আমার নয়ন মালা হয়তো বেঁচে নেই, নইলে কত জায়গায় খুঁজলাম, কোথাও তো তার দেখা পেলাম না। ভুল, এ যে সবই ভুল। যাকে ধুন দিয়ে পুষে এতটুকু বড় করেছে, সেই মেয়ে তার বুড়ো বাপকে ফেলে চলে যাবে কেন? না না, আমি কার জন্য ভাবছি? নয়নমালা সে আমার কেন? সে একটা বিশ্বাসঘাতিনী, বেবিচারিণী, সে একটা সংসার ত্যাগী সন্ন্যাসী, মনে হচ্ছে তুমি ধারণ ধন খুঁড়ে খুঁজে পেয়েছ। বাবা, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। খুঁজো, একদিন খুঁজে পাবে তারে, একদিন খুঁজে পাবে।
তাহলে আমি খুঁজব। সারা দেশ আমি তন্ন তন্ন করে খুঁজব, তন্ন তন্ন করে খুঁজব। ওগো ঠাকুর, আমার দুঃখের অবসান কোনো দিন কি শেষ হবে না? আমি কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে? আমি কি পাবো না আমার প্রেমে যোগ্য মর্যাদা? কিন্তু আমি গরিব ঘরে জন্মেছি বলি এ কি আমার ভাগ্য? গরিব হয়ে জন্মেছি বলে কি আমার অপরাধ? তবে তবে আমার চঞ্চল কুমার কেন সত্যি কি আমাকে ভালোবেসেছিল? আমাকে ঘিরেই ছিল তার স্বপ্ন। তবে আমাদের ভালোবাসার বাঁধন সে কেন ছিন্ন করে আমার কাছ থেকে চলে গেল? না 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 না, আমি আর পারছি না এই বিরহ যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। এই জ্বালা থেকে আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও। মনরে ও মনরে, মনরে ভাবের নাটক শালা মানুষ চেনা গাইরে, মানুষ চেনা মনরে
আসে মানুষে বাইরে মানুষে নাদা মনরে বড্ড যে ঘুম পাচ্ছে, এখানে নয় একটু ঘুমিয়ে নি। নয়ন, নয়ন, একই এই সামান্য পাথর খন্ডে বসে ঘুমিয়ে পড়েছে। বুঝেছি, দুঃখের দাহনে সে আজ ক্ষত বিক্ষত, প্রলেপ দিতে পারছে না। শত দুঃখের জর্জরিত আর কোমল হৃদয়টাকে। কিন্তু কিন্তু কি এই নারী, যার দর্শনে আমাকে টেনে নিয়ে যা আমার অতীতের সেই ঘটনাগুলো, যে যে অতীতের মর্মান্তিক ঘটনাগুলো ভুলতে গিয়ে আমি আমি আজ জাগায় চাঁদ থেকে হলাম কালো টাকা। সেই পেছনের ঘটনাগুলোই আজ আজ আমাকে আরো পাগল করে তুলেছে। কিন্তু কিন্তু তার দর্শনে আমার এমন হবে কেন? তার মুখমণ্ডলে একবার তাকালে আমার এমন হবে কেন? আমি যে কিছুতেই দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। তবে তবে কি সেই আমার হারিয়ে যাওয়া চামেলি? এই মুখ, এই চোখ ঠিক যেন আমার সেই হারিয়ে যাওয়া চামেলির সাথে হুবহুব মিলে যাচ্ছে। তাহলে কি সেই আমার হারিয়ে যাওয়া চামেলি? না না, সে তো অনেক পূর্বেই মরে গেছে। তাকে অনেক পূর্বেই তাকে শয়তান ভীমসিংহ মেরে ফেলেছে। আমি পাবো না, আর আর কোনোদিন তাকে আমি ফিরে পাবো না। কি এত রাত্রে তুমি? চিৎকার করো না, কেউ চিৎকার করলে কেউ শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো। শুনে ফেলবে কি? আমি তো চিৎকার করি, এখনই লোক জড়ো করব। তোমার চরিত্রটা যে এত কুৎসিত, তা আগে আমি জানলে তোমার আশ্রয় আমি আসতাম না। ছি 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 ছি, তুমি এত জঘন্য। তুমি বিশ্বাস করো, আমি আমি কোনো খারাপ কাজের মনোবৃত্তি নিয়ে তোমার কাছে আসিনি।
আমি না, আমি আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারি না। তুমি যে একটা ঘৃণ্য ডাকাত, তুমি যে একটা চরিত্রহীন লম্পট। হল না, এভাবে আমাকে মিথ্যা অপবাদ না দিয়ে আমাকে তুমি অন্য শাস্তি দাও, তাও তাও আমি সইতে পারবো। তবুও কলঙ্কের অপবাদ আমি সইতে পারবো না। এই নেই চাবুক, আমার অপরাধের জন্য আমার পিঠে আচ্ছা করে বসিয়ে দে কষাঘাতের চাবুক। তবুও তুই আমার মাথায় কলঙ্কের বোঝা তুলে দিও না। মার, এই আমি পিঠ পেতে দিচ্ছি, তুই যত পারিস মার, মার, যত পারিস আমাকে মার। হ্যাঁ, আমি এই ঘৃণ্য ডাকাতের গায়ে চাবুক মারতে আমার এতটুকু হৃদয় কাঁপবে না। আমি তোমাকে আচ্ছা করে চাবুক মারবো। আমি অপমানের প্রতিশোধ নেব। মার, মিনতি করি, গোবিন্দ বাবা, মিনতি গোবিন্দ বাবা, আমাকে যে মিথ্যা অপবাদ দিচ্ছে বাবা, আমি যে আর সইতে পারছি না বাবা। মাঠে যদি ইচ্ছা হয় রে, মারো আমারে। মাঠে যদি ইচ্ছা হয় রে, মারো আমারে। মারিস না কৃষ্ণায় রে, মিনতি করি, গোবিন্দ বাবা। রক্ত যদি ঝরে পড়ে, পড়বি রে কষাঘাতে। রক্ত যদি ঝরে পড়ে, পড়বি আখি পায়। মারিস না রে, মিনতি করি, মারিস না রে, মিনতি করি, মারিস না রে, মিনতি করি, গোবিন্দ বাবা। এ কি সন্ন্যাসী বাবার কথা শুনে আমার হাত কাঁপছে কেন? আমার সর্বাঙ্গ পাথরের ন্যায় শীতল হয়ে যাচ্ছে কেন? তবে কি কি হলো? মারো, চাবুকের পর চাবুক মেরে আবার আমার পাপের শাস্তি দাও। আমি আমি পারছি না। তোমাকে তোমাকে চাবুক মারতে যাবে, পারছি না। আমার হাত যে কাঁপছে। না, না না, তবু আমি ডাকাত, আমি লম্পট, আমি
যতই উদার হয় না কেন, যতই মহত্বের কাজ করি না কেন, তবুও সমাজ আমাকে মহত্বের মর্যাদা কোনদিন দিবে না, দিবে না। তাহলে তাহলে তোমার হাত কাঁপবে কেন? তবু আমি তোমাকে আমি যে আঘাত করতে পারবো না। তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি তুমি মোটেও চরিত্রহীন নও। তুমি অন্যের রক্ষায়, যার জীবনপণ অনাহারে মানুষদের, যে ধনীর ধনবার লুট করে এনে জনতার মুখে অন্ন তুলে দেয়, অন্যায়ের বিরুদ্ধে যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, সে চরিত্র কুলসিত হতে পারে না। না না না, এসব মিথ্যে। আমি আমি ডাকাত, আমি শয়তান, আমি সমাজের কলঙ্ক, সমাজের কলঙ্ক। কিন্তু আমাকে দেখে সে এমন হয়ে যায় কেন? যার দেহে সিংহের মতো শক্তি, সে এত সহজে তো দুর্বল হতে পারে না। তবে তবে তার কিসের দুর্বলতা? সহজ ব্যাপারটা বুঝতে পারলি না বিহারি? তোর রূপে পাগল ছিলে, তোকে তোর প্রেমের বন্ধনে আবদ্ধ করার জন্যই যত চেষ্টা। চুপ কর শয়তান! আর একবার একটা মাটির মানুষের নামে এমন হীনোক্তি করলে তোর জিহ্বাটা আমি ছুঁড়ে ফেলে দেব। মাতাল বলে সত্যি কথাটা বলে দিলাম। তুই কি আমার রাগ করলি নয়ন? হে বাইরে বলছি, ও যত চেষ্টাই করুক তোর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সর্দার যদি জানতে পারে যে আমি তোকে নয়ন, আয়না এবার আমার মুখে আয়না নয়ন, তোর ভালোবাসা দিয়ে আমার দৃষ্টান্ত মুখটাকে একটু শীতল করে দে। কি? আমাকে অপমান করতে এসেছিস? তোর সাহস তো কম নয়। যা ভাগ এখান থেকে, নইলে তোর জীবনের নীলা আমি শেষ করে দেব। আমার কেউ চোখে রাখছিস? তবে রে সতী নারী, গান গান। হাই গো মাথার কিরা লাগে ডাকা ছেড়ে দেওয়া দোহাই লাগে ও গো ডাকা যেতে দেওয়া মারি গো, যেতে দেওয়া মারি।
আমার কামনা চলিতে কি? এত দূর? এটাই তোর ছিল পুরস্কার শয়তান। যা ভাগ এখান থেকে, ভাগ। না না, আমি এখান থেকে পালাই। আমার শেষ আশা পূর্ণ হলো না, তার আগে আমি আমার কুকর্মের শাস্তি পেয়ে গেলাম। তাই আপনাদেরকে বলি, কুকর্ম করবেন না, বললে আমার মতো শাস্তি পেতে পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আমাকে জল্লাদের রূপ ধারণ করতে হবে। তবেই আমার চলার পথ হবে এ পরিষ্কার। প্রথমত হত্যা করতে হবে মন্ত্রীর ওই কুপুত্রটাকে। তারপর আমার পিতাকে সিংহাসনে বসার জন্য অঙ্গীকার পত্রেই রাজার একটা স্বাক্ষর আদায় করে নিতে হবে। তারপর তারপর তাদেরকে দিতে হবে ওই নিদর্শন দণ্ড। তবেই আমার শান্তির পথ হবে এ পরিষ্কার। রঘুপতি, বলুন পিতা। রাজা কোনো ভাবে ওই দলিলে স্বাক্ষর করছে না, তাই তাই আবার তোমাকে ভয়াল রূপ ধারণ করে ওই রাজার সামনে হবে। নইলে নইলে কিছুতেই রাজা নক্ষত্র রায় ওই অঙ্গীকার নামায় স্বাক্ষর করবে না। সেই চিন্তা আপনার করতে হবে না পিতা, কারণ কেমন করে যে অঙ্গীকার পত্রে সই করে নিতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। চন্দ্র সিং, আদেশ করুন হুজুর। রাজাকে বিচার দরবারে হাজির করো। এই যাচ্ছি হুজুর। আমায় কেন স্মরণ করেছ রঘুপতি? এখন থেকে পিতা সিংহাসনে বসবে। এই রাজ সিংহাসনে বসে এই রাজকার্য পরিচালনা করবে। সেই মর্মে অঙ্গীকার পত্রে আপনার একটা স্বাক্ষর দিতে হবে। সেনাপতি চালাবে রাজ্য, কি বলছো রঘুপতি? আমি ঠিকই বলেছি মহারাজ। আমি জানতে চাই আপনি দলিলে সই করবেন কিনা? না না না, রাজা হয়ে সামান্য একটা দুর্বল এই রাজ্য ভার আমি তাহার হাতে নিতে পারি না। প্রয়োজন হলে প্রজাদের রাজ্য আমি ওই প্রজাদের মাঝেই তুলে দেব। তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানকে এই রাজ্য ভার আমি তার হাতে তুলে দেব না। সাবধান বৃদ্ধ, তথ্যের সীমা অতিক্রম করো না। আজ আজ আমি এই তরবারের আঘাতে তোমাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। সে ভয় আমি করি না ভীমসিংহ। যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার সেনাপতিত্ব দিয়েছিলাম, মুঠো অন্য দুষ্ট না বলে অন্য সংস্থানের ব্যবস্থা করেছিলাম। আর সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার স্থান
এই নাগরপুরের সিংহাসনটাকে ভেঙে চুরবে নদীর পানিতে ভাসিয়ে দেব, তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানকে এই সিংহাসনে আমি বসতে দেব না। এখনো তোমার এই দর্প এবার এবার বুঝতে পারবে এই এই বীর সিংহকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। চান্দু সিং, আদেশ করুন হুজুর। এই রে চাবুক, যতক্ষণ পর্যন্ত এই ভিন্ন দলিলে সই না করবে ততক্ষণ চাবুক বেরের পিঠের আমি তাই করছি হুজুর। এখনো সই করবে কিনা বলো, এ দলিলে সই করবে কিনা? চান্দু সিং, চালাও চাবো। আমি তাই করছি, বল বিন্দু। তুই জানি মুহারাম বেঈমান, তা আমি কখনোই ভাবতে পারিনি বেঈমান। না না, আমাকে যে আর মেরো না, আমি যে আর চাবুকের আঘাত সইতে পারছি না। তাহলে এই এই দলিলটাতে সই করে দে। না না না, অসম্ভব, আমি মরব, তবুও তোমার ঘৃণ্য প্রস্তাবে আমি রাজি নয়। এবার স্বাক্ষর তোমাকে দিতেই হবে রাজা। চান্দু সিং, রানীকে দিশার দরবারে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি হুজুর। বলো শয়তান, বল শয়তান, এবার তুমি দলিলে সই করবে কিনা? এই বিচার দরবারে কেন আমাকে হাজির করেছিস? শয়তান, বলো বৃদ্ধ, তুমি দলিলে সই দেবে কিনা? নইলে আমার হাতের তলোয়ারখানা রানীর পক্ষ আমি ব্যাট করব। না না না, তুমি কে রানী হত্যা করো না। না 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 না, তুমি রানীকে হত্যা করো না। এই দাও দলিল, আমি সই করে দিচ্ছি। উপায় নেই রানী, আরেকবার না বলার সাথে সাথে এই তরুয়ারের আঘাতে তোমার জীবন সরে যাবে। বলো বৃদ্ধ, ওই কোনটা চাও তুমি, রানীর মৃত্যু না তোমার ভবিষ্যৎ? না না না, আরে মৃত্যু আমি চাই না। ওকে হত্যা করো না রঘুপতি, দাও দলিল, আমি সই করে দিচ্ছি। না না মহারাজ, আমি বলছি আপনি সই করবেন না। রানী শয়তানের হাতে নিহত না হয়ে আজ আমরা বরং রাজ্য ছেড়ে ওই পথে গিয়ে দাঁড়াবো। তবুও তবুও আমাদের বেলাল, তুমি কই? বেলাল, দাও সেনাপতি, দলিলটা আমার হাতে দাও, আমি সাইন করে দিচ্ছি। এই তো চাই আমি। এই এই নাও দলিল। স্বামী, ক্ষান্ত হন মহারাজ, এতে আপনি সই করবেন না। চন্দন,
তোমার মরার পালক ঘনিয়ে এসেছে, তাই জেনে শুনে শিখের গৃহে প্রবেশ করেছি। তার পূর্বেই তোদেরকে হত্যা করে রক্ষা করব এই জনতার মুখের গ্রাস। এবার তুমি নির্ঘাত মরবে। তোমরে বেঈমান, তবু রক্ষা হবে এই প্রজাদের বংশধর। চন্দন, আজ আর তোমার চোখ রাঙানিকে এই চন্দন ভয় করবে না বেঈমান। আমারই চোখের সামনে আমারই অন্নদাতা প্রভুর উপর যে নির্যাতন তারা চালিয়েছিস, আর সেই নির্যাতনের প্রতিশোধ হবে আমার এই হাতের অস্ত্র দিয়ে তোদের প্রমাণ করে যাব যে নিজেরই অন্নদাতা প্রভুর রূপে এভাবে নির্যাতন করলে তোদের শাস্তি মৃত্যুদণ্ড। আমি অপ্রস্তুত। বন্দি করো এই শয়তানের বাচ্চাকে। আমি তাই করছি। মার যত পারিস মার, তবুও তোদের এই বর্ষতা চন্দন কোনদিন স্বীকার করবে না। আমি যে আর সইতে পারছি না। আমি যে তোকে আমি তোকে আমরা বাঁচাবো, কারণ আমাদের প্রয়োজন। আমি যে তোর মা। আমি যে আর সইতে পারছি না মা। লোকপতি, আমি তোমাদের কাছে মিনতি করছি, শাস্তি দেওয়ার প্রয়োজন হয় তোমরা আমাকে দাও। চন্দ্র সিং, এবার সবাইকে কারাকক্ষে নিয়ে যা। আমি তাই করছি। তারপর আবারই টাকা হবে সেই বিচার সভা। চলুন সবাই, চলো। তবে তবে তোমরাও মনে রেখো, যে অন্যায় ভাবে যে অত্যাচার তোমরা আমাদের প্রতি করছো, তোমাদেরও একদিন ভোগ করতে হবে। চলুন আমাদের বিচার সেরে বিচার দেখার সৌভাগ্য তোমার হবে না মহারানী। বলেন পিতা। দলিলে কি আবার সই করে নেব পিতা। যদি যদি দলিলে সই না দেয় তাহলে এই
তরবারের মুখে আমি সই করে নিব। যেমন করে হোক এই দলিলে তোমাকে স্বাক্ষর নিতেই হবে। তাই চলুন আমি কি কোনদিন পাবো না নয়ন মালার দেখা, যার জন্য আজ প্রাসাদ ছেড়ে মনে মনে ঘুরছি। তার আশায় সমস্ত বুক বিলাসা ত্যাগ করে ভিখারির নেই জীবন কাটাচ্ছি। তাকে যদি আমার জীবনে না পাই তাহলে যে আমার বেঁচে থাকা মূল্যহীন। একবার এসে দেখে যাও তোমার সাথী মরণ পথ যাত্রী। দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি যে পথে পথে ঘুরছি, এখানেই থাকো না কেন, একটিবার আমাকে দেখা দাও পিয়া। হায় যার লাগিয়া কান্না মরি, তার দেখা তো পাই না সাথী। কোন বাতে আজ পিয়া দেহ তোরা আসিয়া গো, দেখ না আসিয়া সাথী। কালে দা থাকো পিয়া দেখা দেওয়াশিয়া। সর্বহারা সবাইকে দেখা কেউ না মরে। সর্বহারা একবার দেখে যাও গো, একবার দেখে যাও। নয়ন তুমি একবার এসে দেখে যাও তোমার সাথী মরণ পথের যাত্রী। বন্ধু এই নির্জনে একা একাই কি করছো বন্ধু?
কি বলতে পারো হীরা, আমার দুঃখের অবসান কবে হবে? কবে ফিরে পাবো আমার প্রাণ পিয়াকে? এবারও কঠিন প্রশ্ন করলে বন্ধু তুমি আমায়। তবু আমি বলছিলাম যে তোমার হৃদয় থেকে হারিয়ে গেছে তার ভালোবাসা তুমি ভুলে যাও বন্ধু। অযথা না পাওয়ার আশায় নিজেকে তুমি তিলে তিলে নিঃশ্বাস করে দিও না। এই মৃত্যুর এক পর্যন্ত আমি তাকে খুঁজবো হীরা। জানি না নয়ন মালাকে আমি খুঁজে পাবো কিনা। আমার ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে তাহলে নয়ন মালাকে আমি ফিরে পাবো সাথী। যেভাবে তুমি ওই ভীষণ জ্বালা বুকে নিয়ে বনে বনে ঘুরছো, তাকে পাওয়ার পূর্বে তুমি হয়তো নিঃশেষ হয়ে যাবে বন্ধু। রাজার ছেলে তুমি, জন্মের পর এতটুকু কাটার আচরও তোমার লাগেনি, আর সামান্য ওই কিনা একটা গরিবের মেয়ের জন্য তোমার জীবনটাকে শেষ করে দিও না বন্ধু। পারবো না হীরা, তুমি পারবে, তুমি পারবে না হীরা। আজ আমার কত বিক্ষত হৃদয়টাকে সান্ত্বনা দিতে হীরা। তুমি তুমি বুঝতে পারবে না হীরা, বিরহীর যে কি জ্বালা। যে মানুষ প্রেমের মূল্য দিতে জানে না তার উক্তি মানুষের হলো হৃদয় হবে জানোয়ারের মতো হীরা। ঠিকই বলেছো বন্ধু, বিরহ মানেই প্রেমের সার্থকতা। যার হৃদয়ে প্রেম নেই সে কি করে বুঝবে বিরহের বেদনা? হীরা, যে নারীর হৃদয়ে প্রেমের কোনো ঠাঁই নেই, যার হৃদয়ে রাগিনী বিরহ বিচ্ছেদ, তার সাথে প্রেম করাটা কি তোমার ঠিক হয় বন্ধু? কি বলতে চাইছো হীরা? না মানে কিছু না বন্ধু। তবু তুমি কিসের কথা বলছো হীরা? যা বলতে গিয়ে তুমি সেই কথাটি বলতে পারছো না। তুমি শুনবে, তোমার প্রতিটি কথায় আমি তোমার শুনবে, শুনবে তুমি বন্ধু? বলো হীরা। হাই গো মনের কথা তোমায় আমি বুঝাই কেমন করে। হাই গো তোমারই মনে আমার
এখন তোমায় আমি বুঝাই কেমন করে। দয়া করে করো তোমার চরণ দাসী আমায় গো, চরণ দাসী আমায়। তোমার কথার ভাষায় আমি ইঙ্গিত বুঝতে পারছি হীরা, তোমার জবাব আমি দিতে পারছি না হীরা। আমি জানি তোমার অক্লান্ত চেষ্টার ফলে ফিরে পাবো আমি নতুন জীবন। তবু আমি তোমার কথা, তোমার প্রশ্নের জবাব দিতে আমি অক্ষম হীরা, অক্ষম হীরা, বন্ধু হীরা, বন্ধু হীরা, হীরা। তাহলে কি আমার প্রেম ব্যর্থ? এতদিনের সুখ সাধনা সব মিথ্যে। আমার জীবনে কোনোদিন কি সুখ আসবে না? পেয়েছি, পেয়েছি আমার হারানো মালিককে। আমি এতদিন পরে তাকে খুঁজে পেয়েছি। এতদিন বুঝি তোর বুড়ো বাপকে কোথায় ছিলি? আরে পাগলি মেয়ে কোথাকার, জানিস দিনের পর দিন আমি তোকে কত জায়গায় খুঁজেছি। তুই 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 কি জানিস? তবু কোনদিন তোর সন্তান আমি পাইনি রে মা। কিন্তু আজ কোথায় পালাবি বল, আজ কোথায় পালাবি? পারবে না, পারবে না। আমাকে ছেড়ে তুই পালাতে পারবি না। আরে শয়তান! তুই আমাকে ফেলে দিলি মা। তোর বুঝি অভিমান এখনো কমেনি? জানিস আজ আমি তোকে কিছুই বলবো না রে মা। তুই যদি চাবুকে আঘাত করলেও আমি কিছু মনে করবো না রে মা। তবু তবু একটিবার, তবু একটিবার আমাকে বাবা বলে ডেকে আমার মুখে আরে মা। একটা পাগলকে আমার বাপ কোনোদিনও হতে পারে না। না না, আমি তোমার কেউ নই। পাগল, সত্যি সত্যি আমি আজ পাগল।
সত্যি আজ আমি পাগল, কিন্তু কিন্তু কেন জানি তোকে হারানোর ব্যথায়, তোকে হারানোর ব্যথায় আমি আমি সত্যি আজ তোর জন্য পাগল হয়েছি জানি। এবার এবার আমি ভালো হয়ে যাব রে মা। এতদিন পরে যখন তোকে পেয়েছি তখন আর আমি পাগল হব না। চল চল মা, অতীতের সকল আঘাত ভুলে গিয়ে প্রাসাদে চল রে মা। না, আমি কোথাও যাব না। তুমি ভুল করছো বাবা। আমি আমি তোমার মেয়ে নই। আমি সমাজের অবহিত একজন হীরাবাই, একজন হীরাবাই। হীরাবাই, তবে কি আমার নয়ন ভালা নয়? আমি কি চিনতে ভুল করেছি? ভুল বহুল সবই ভুল। আমার নয়ন ভালা নয়, আমার নয়ন ভালাকে তাকে কি আমি খুঁজে পাবো না? পাবো, আমি নিশ্চয় পাবো। আমি জানি আমার চেষ্টা কোনদিন পিতা যেতে পারে না, পিতা যেতে পারে না। খিদে, ভীষণ খিদে পেয়েছে। আমি যে আর এক পাও চলতে পারছি না। আমি কত জায়গায় কত জনার কাছে হাতে পেতেছি, কত জনার দরজায় গিয়ে আমি দাঁড়িয়েছি, কিন্তু কিন্তু কেউ আমাকে কিছু খেতে দিল না। ইস, মাগো, আমার যে খিদে পেটে চলে যাচ্ছে। আমি যে আর পথ চলতে পারছি না। ওগো দয়াময়, এটাই কি ছিল আমার ভাগ্যের পরিহাস? এটাই কি আমার ভালোবাসার পরিণাম? গরিব হয়ে পৃথিবীতে আসাটা কি এতই অপরাধ? এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আমি ক্ষুধা নিবারণ মিটাবো? এক মুঠো ভাত কেউ আমাকে দেয় না, কেউ না। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মারে। খোদার জাল
যেতে পারছি না ঠাকুর। আমি কারে দরজায় গিয়ে আমার খিদে নিবেদন করব? আহ, পয়সা, অনেক পয়সা। ও একা নিবে কেন? আমি আনিব, আমি আনিব। ওরে পাগল, আমার আমার খাবার তুই নিবি কেন? যা যা, ভাগ এখান থেকে, যা বলছি। তুই আমাকে মারলে ক্ষুধার জ্বালায় একটি পয়সা নিতে চেয়েছিলাম বলে তুই আমাকে গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিলে। বেশ করেছি, মারিনি, এই যথেষ্ট। মার যত পারি আমাকে মার, তবুও পেটের জ্বালাকে নিবারণ করার জন্য আমাকে একটু পয়সা দে। একই কি দেখি দেখি কে তুই? আমার হারানো বাড়ি পেয়েছি পেয়েছি তোকে, আর তোকে ছাড়বো না। আজ আর আমি তোকে ছাড়বো না। এ পাগল, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে পাগল। পাগল, যার জন্য পাগল এতদিন পরে পেয়েছি, তখন আর তাকে ছেড়ে দেওয়া যায় না রে মা। আজ আমি দেখবো কেমন করে তুই আমাকে ফেলে চলে যা। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। না, আমি তোকে ছাড়বো না রে মা। কি? ছাড়বি না? না। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আরে কে শালা তুই? তুই আমাকে মারলি, আজ তোর জীবন একবার শেষ করে দেব। পাগল হলো তবু তোর তোকে নেশা করো কাটেনি। একই ডাকাত, আমি এখান থেকে পালাই। না, আমাকে আর মেরো না। মারবো না। তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে হত্যা করো না। মৃত্যুকে তো ভয়, আর সরকার হাতে পড়লে তো আর তো তোর কোনো রক্ষাই নেই। তোদের সর্দার বুঝি অনেক বীর পুরুষ। তোদের সর্দার বুঝি অনেক বীর পুরুষ। বল বল শালা,
আমার 15 বছরের সাধনা ব্যর্থই হয়ে গেল। কে কে সেই আশ্রিত নারী যার যার আগমনে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে? তার দর্শনে জাগিয়ে তুলেছে আমার হারিয়ে যা সেই স্মৃতি। আমার আমার হারিয়ে যা সেই শিশু কন্যা চামেলি। না না, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করলে শুধু ধন সম্পদ পাওয়া যায়, তাই তাই কোনোদিন আমি আর ডাকাতি করব না। সর্দার, খামোশ বেয়াকুব, আজ থেকে আমাকে আর সর্দার বলে ডাকবি না। আমি আমি ডাকাতির কাজ ছেড়ে দিয়েছি। তাহলে কি সর্দার এবার ছেড়ে দিয়েছে? আমি ছাড়তে চাইনি। সে আশ্রিত নারী আমার এই পথ থেকে সরিয়ে নিয়েছে। যা, এবার এবার বল, কে সেই পাগল? পাগল নয়, পাগলের বেশে দাদার তা না হলে তোমাকে অপমান করতে সাহস কোথায় বা? অকত্র ভাষায় গালিগালাজ করতে পারে। কি বললে? হ্যাঁ, এই কালো ডাকাতকে অপমান? দে চাবুক আমার হাতে দে। এই নিন সর্দার, বল। বল শয়তান, আমাকে অপমানের শাস্তির তুই কোথায় পেলে? বল বল বল। কি কালু ডাকাতে, আমি কালো ডাকাত। কি কালু ডাকাতের উত্তরাধিকারী পরিচয়। নিরঞ্জনার ব্যক্তির পিঠে চাবুক মারাই কি তার তরুণের গুপ্তচর। তুমি বিশ্বাস করো, আমি গুপ্তচর নয়। তোমাকে তোমাকে আমার প্রয়োজন বলে তোমার অনুচরের হাতে আমি সচ্চাই ধরা দিয়েছি। আমাকে তোমার কিসের প্রয়োজন? ও অনেক পরে প্রয়োজন। তার পূর্বে বলো, রাজার অন্যায়ের শাস্তির হাত থেকে সেদিন কেন আমাকে বাঁচিয়েছিলে? উপকারের প্রতিদান দিতে তুমি একদিন শয়তান ভীম সিংহের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছিলে বলে তাই আমি তোমার জীবন রক্ষা করেছিলাম। তাহলে কি আমি যাকে খুঁজছি তুমি সে ডাকাত? ছদ্মবেশে আমি হলাম জগাই চাঁদ। তুমি সেই জগাই চাঁদ? হ্যাঁ, আমি সেই জগাই চাঁদ। কিন্তু আপনি আমি মন্ত্রী নকুলদেব। কিন্তু আপনার এই অবস্থা কেন? তোমার গুপ্তিত ধন হারিয়ে যায় আজ আমার এই পরিণতি। আমার গচ্ছিত ধন মানে? 15 বছর পূর্বে শয়তান ভীম সিংহ তোমার কন্যাকে হত্যার আদেশ দিল, আমি তাকে হত্যা করতে দেইনি মন্ত্রী। কিন্তু অনাদরে মাতৃহারা শিশু কষ্ট পাবে বলে সেদিন আর তোমার হাতে তুলে দেয়নি। আমি
তাকে লালন পালন করে এতটুকু বড় করেছি। সবাই তাকে মন্ত্রী কন্যাই বলে জানে। মহারাজের ভালোবেসেছিল, কিন্তু শয়তানের চক্রান্তে বিয়ের লগ্নে যখন জানতে পারলো নয়নমালা আমার কন্যা নয়, সে একটা চাষার কন্যা। তখন আর এই বিয়ে মহারাজ মেনে নেয়নি। লজ্জায় কিনাই মামার বাসা থেকে চলে যা। আর সেই নয়নমালাকে খুঁজতে খুঁজতে আমার এই পরিণতি। নয়নমালা আমার কন্যা মন্ত্রী মশাই। নয়নমালা কি আমি ভুল করেছি? কাছে পেয়েও আমি তাকে চিনতে পারলাম না। আমার মতো নির্বোধই তো আর কোনো পিতা নেই। তাহলে কি নয়নমালা তোমার কাছে এসেছিল? কিন্তু ডাকাত বলে সে আমাকে বিশ্বাস করতে পারেনি। আর তাই তো সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। কে তুমি মা? তার পূর্বে বলুন, কে আপনি? কি আপনার পরিচয়? আমি মন্ত্রী নকুল দে। নকুল দে? তুমি কে মা? আমাকে তুমি চিনতে পারোনি? আমি যে তোমার নয়নমালা। তোকে খুঁজতে খুঁজতে আজ আমার এই অবস্থা রে মা। আর কেন খুঁজেছি জানি? তোর জন্মদাতা পিতা তার হাতে তুলে দেওয়ার জন্য। কে আমার জন্মদাতা পিতা? ওই কালু ডাকা, মানে জগাইছা তোর পিতা। উনি আমার পিতা? হ্যাঁ, উনি তোর পিতা। যার মা পিতা মারে আমার, আমি যে তোর হতভাগ্য পিতা। মন্ত্রী মশাই, কুমার বলতে পারেন মন্ত্রী মশাই, আমার পিতা কেমন আছে?
শয়তান ভীম সিংহের হাতে বন্দি। এবার যাও কুমার, এবার যাও। আমি সেই জালিমদের কাছ থেকে তোমার পিতাকে উদ্ধার করব। হ্যাঁ, তাই করা তাই উচিত। করো। মা, তাই চলো বাবা। এবার তুইও চল মা, এসো বাবা। তুইও তাই চল। চলো, তাই তাই চলো। চলো বিমন্ত্রী ভাই, তাই চলো।